নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। গত কয়েকদিন ধরেই রাজ্য বিজেপির অন্দরে একটা চর্চা তীব্র হয়েছে যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিজেপি পার্টিতে ভবিষ্যৎ কি, এই নিয়ে চর্চা শুরু হয়েছে যে শুভেন্দু কি একই রকম থাকবেন নাকি তিনি দলে আরো কোণঠাসা হবেন, তাকে একঘরে করে দেওয়া হবে এবং এমন একটা অবস্থা হবে সে একটা ত্রাই ত্রাই রব উঠতে পারে, এরকম একটা অবস্থা তার করে দেওয়া হবে। এইরকম নিয়ে চর্চা শুরু হয়েছে বিশেষ করে শুভেন্দু বিরোধী শিবিরে। যদিও শুভেন্দু শিবিরের লোকজন মনে করছেন যে শুভেন্দু এখনো খুব কমফোর্ট জোনে আছেন। কারণটা হচ্ছে যে আসলে দলীয় শৃঙ্খলা বিরোধী বিষয় নিয়েই হচ্ছে চর্চা। কারণ বিজেপি যে দল, রাজনৈতিক দল, বিজেপি তে শৃঙ্খলা ভঙ্গ করাতে অনেক রতি মহারথীকে হচ্ছে বিজেপি ঘরে ঢুকিয়ে দিয়েছে। সেদিক থেকে অনেকেই বলেন যে বিজেপি খুব খতরনাক দল, যাকে পদ দেয়, যাকে তুলে আনে, তাকে একেবারে সাংঘাতিক জায়গায় নিয়ে যায়। কিন্তু পরবর্তীকালে যদি কোনো সময় বেচাল দেখে বা তার যদি নিজের শৃঙ্খলা ভঙ্গ করেন, তাহলে সেক্ষেত্রে তাকে একেবারে শটান হচ্ছে তাকে একেবারে কোণঠাসা করে ঘরে ঢুকিয়ে দেওয়ার হচ্ছে হিস্ট্রিও বিজেপিতে রয়েছে। বহু রতি মহারথীর ক্ষেত্রে সেটা হয়েছে, আমি আসছি পরে। তো এখন এই শুভেন্দুর ভবিষ্যৎ নিয়েই হচ্ছে জল্পনা শুরু হয়েছে। কারণ সম্প্রতি যেটা হয়েছিল যে সুকান্ত মজুমদার একটি গুরুত্বপূর্ণ মিটিং এ, যেখানে কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসাল, মঙ্গল পাণ্ডে, অমিত মালব্রা ছিল, সেই মিটিং এ শুভেন্দু অধিকারী কেন হাজির হননি সেই নিয়ে সুকান্ত মজুমদার বলে ফেলেছিলেন যে শুভেন্দু অধিকারী গুরুত্বপূর্ণ মিটিং, আমাদের দলের মিটিং অনেকক্ষণ ধরে চলে, তিনি মিটিং এ থাকতে কমফোর্টেবল ফিল করেন না, সেটা তার কমফোর্ট জোন নয়। না, সেটা এখন নয়, আগেও নিয়ে আসতেন না। সাংগঠনিক বৈঠকে উনি কমফোর্ট ফিল করেন না, কারণ আমাদের যে সাংগঠনিক প্রক্রিয়া সেটা অনেকটা লম্বা চলে, ওনার বিভিন্ন প্রোগ্রাম থাকে, উনি ব্যস্ততম নেতা পশ্চিমবঙ্গের অন্যতম, তো স্বাভাবিকভাবে তাকে বিভিন্ন জায়গায় ঘুরতে হয়, উনি সময় পাবেন কোথায়। তো এটা বলার পরে অনেকেই বলেছেন যে এটা কি সুকান্ত মজুমদারের মনের কথা নাকি কেন্দ্রীয় নেতৃত্বের কথাটাই সুকান্ত মজুমদার বলে ফেলেছেন সাংবাদিকদের সামনে, এই নিয়ে চর্চা হয়েছে। যাই হোক, শুভেন্দু অধিকারী একটু গোসা হয়েছিল সুকান্তর উপরে, তিনি নাকি অমিত শাহর কাছে সুকান্তর বিরুদ্ধে নালিশও করেছেন এবং এও শোনা গিয়েছে যে অমিত শাহ শুভেন্দু অধিকারীকে খুব একটা এন্টারটেইন করেননি বা পাত্তা দেননি। তো এটা পরবর্তীকালে আরো একটি ঘটনা ঘটেছে এবং পরস্পর ঘটনার পরে যেটা জানা যাচ্ছে যে আসলে এখন কেন্দ্রীয় নেতৃত্ব শুভেন্দুর উপর ক্ষুব্ধ। কারণ সেটা হচ্ছে এই পার্টি শৃঙ্খলা বিরোধী বিষয় নিয়ে। কারণ বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব মনে করে যে গুরুত্বপূর্ণ বৈঠকে সমস্ত গুরুত্বপূর্ণ নেতারই থাকার কথা, বিশেষ করে শুভেন্দু অধিকারী যখন কোর কমিটিতে রয়েছেন। কারণ বিজেপিতে যেটা হয় যে যিনি পার্টির সভাপতি এবং যিনি সংসদীয় বা পরিষদীয় দলের যিনি নেতা, তিনি যেমন কেন্দ্রের ক্ষেত্রে হচ্ছে জেপি নাড্ডা এবং নরেন্দ্র মোদী, তারা যে কোনো গুরুত্বপূর্ণ মিটিং এ তারা থাকবেন, এটাই স্বাভাবিক, তাদের জন্য কোনো আমন্ত্রণের দরকার হয় না। এবং রাজ্যের ক্ষেত্রে হচ্ছে যিনি রাজ্য সভাপতি এবং যিনি পরিষদীয় দলের নেতা, সেটা মুখ্যমন্ত্রী হোক বা বিরোধী দলনেতা হোক, তারা বিভিন্ন মিটিং এ থাকবেন, এটাই দস্তুর, এবং তারা সেখানে তাদের মতামত দেবেন, তারা অন্যদের মত শুনবেন, এটাই হচ্ছে কথা। কিন্তু শুভেন্দু অধিকারী দিনের পর দিন হচ্ছে তার বিরুদ্ধে অভিযোগ যে তিনি মিটিং এ থাকেন না। তো সুকান্ত মজুমদার বলাটা নিয়ে অনেকেই মনে করেছেন এটা খুব সিগনিফিকেন্ট, হয়তো কেন্দ্রীয় নেতারাও জেনেছেন যে শুভেন্দু অধিকারী থাকেন না এবং সুকান্ত মজুমদার একদিন সেটা বাস্তবে বলেই ফেলেছেন। যাই হোক, এটা তো গেল। এর পরবর্তীকালে যেটা হলো, জগন্নাথ চট্টোপাধ্যায় যিনি সাধারণ সম্পাদক, জগন্নাথ চট্টোপাধ্যায় শুভেন্দুর ভাইয়ের বিষয়টা জানাজানি হয়েছে। শিক্ষা নিয়োগ দুর্নীতিতে হচ্ছে শুভেন্দুর ভাই, তার নাম জড়িয়েছে দিব্যেন্দু অধিকারীর, এবং যেটা সিবিআই কোর্টে যেটা দিয়েছে রিপোর্ট, তাতে দেখা যাচ্ছে যে শিক্ষা নিয়োগে হচ্ছে দিব্যেন্দু অধিকারী বেশ কিছু নাম প্রস্তাব করেছিলেন, সুপারিশ করেছিলেন শিক্ষামন্ত্রীর কাছে, এবং হচ্ছে সেটা নিয়ে কোর্টে রিপোর্টটা জমা দেওয়ার পর সভাপতি সংবাদ মাধ্যমে এসছে এবং সেটা নিয়ে জানাজানি হয়েছে। এবং জগন্নাথ চট্টোপাধ্যায় সাধারণ সম্পাদক, তিনি একটি ফেসবুক পোস্ট করেছিলেন, যে ফেসবুক পোস্টে তিনি একটি সাংঘাতিক কথা লিখেছেন যে কেউ ছাড় পাবে না। যদিও তিনি বলেছিলেন যে সময়কার ঘটনা, এরা সকলেই তৃণমূলী সম্পদ ছিল, কিন্তু কেউ ছাড় পাবেন না, একটু সময় লাগবে। এটাতে যাই হোক, কেন জগন্নাথ চট্টোপাধ্যায় ভাই দিব্যেন্দু বিষয়ে পোস্ট করেছেন, এই নিয়ে অধিকারী পরিবারে নিশ্চিতভাবেই হচ্ছে তার ঘোষা হয়েছে। দিব্যেন্দু আইনি নোটিশ পাঠিয়েছে সাধারণ সম্পাদকের বিরুদ্ধে। এই বিষয়টিও দিল্লির নেতারা জেনেছেন এবং সে নিয়ে চর্চা শুরু হয়েছে। এই চর্চা এখনো থামেনি, সেটা চলছে। তো অনেকে মনে করছেন যে এইসব বিষয় নিয়ে হচ্ছে পার্টি শৃঙ্খলা বিরোধী বিষয়গুলো শুভেন্দুর বিরুদ্ধে চলে যাচ্ছে এবং তার ফলে ক্রমশ হচ্ছে কেন্দ্রীয় নেতারা হচ্ছে তাকে আস্তে 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 তাকে এড়ানো শুরু করেছেন। এবং কেউ কেউ বলছেন যে শুভেন্দু অধিকারী তো কোন ছাড়, কেন এর আগে যে সব হিস্ট্রি দেখা যাচ্ছে, একসময় গোবিন্দাচারিয়া ছিলেন,
আরএসএস এ তিনি তাত্ত্বিক নেতা। শৃঙ্খলা ভঙ্গ করাতে পার্টি তাকে কোণঠাসা করে দেয়। পরবর্তীকালে তিনি অন্য দল করলেও সুবিধা করতে পারেনি, তার রাজনৈতিক ক্যারিয়ারটাই শেষ হয়ে গিয়েছে। তারপরে ছিলেন যে হচ্ছে প্রথমে আমি এও বলতে পারি যে নরেন্দ্র মোদীকে এক সময় গুজরাট থেকে দিল্লিতে পাঠানো হয়েছিল সংগঠনের কাজে, তারপর আবার তিনি দিল্লিতে ফিরে গুজরাটে ফিরে গিয়েছেন, পরবর্তীকালে তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন। নরেন্দ্র মোদীকে হচ্ছে পার্টি গুজরাট থেকে দিল্লিতে পাঠিয়ে দিয়েছিল কাজের জন্য। পার্টি চাইলে হচ্ছে সেটা বিজেপিতে হয়েছে এটা, এবং সেখানে দ্বিমত দেখানোর কোনো জায়গা নেই। পার্টির যে ইনস্ট্রাকশন, সেই ইনস্ট্রাকশনে নরেন্দ্র মোদীকেও দিল্লিতে আসতে হয়েছিল এবং সেখানে সে সংগঠনের কাজ করতে হয়েছিল। পরবর্তীকালে আবার ফিরে গিয়ে তিনি সেখানে মুখ্যমন্ত্রী হন। এবং উমা ভারতী মধ্যপ্রদেশের দুবারের মুখ্যমন্ত্রী, একসময় দুর্দণ্ড প্রতাপ নেতা, সেই শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উমা ভারতীকে পার্টি কোণঠাসা করে দেয়। পরবর্তীকালে তিনি নতুন দল করলো, তাতে কলকে পাননি। উমা ভারতীর রাজনৈতিক ক্যারিয়ারও কিন্তু সমাপ্তির পথে। কল্যাণ সিং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, 92 সালে যখন বাবরি মসজিদ ভাঙা হয়েছিল সে সময় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, এবং সেই কল্যাণ সিং এর সরকারকে ভেঙেও দেওয়া হয়েছিল বাবরি মসজিদ ধ্বংসের পরে। যাই হোক, সেই কল্যাণ সিংও একসময় দুর্দণ্ড প্রতাপ নেতা, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, সেও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিজেপি তাকে ঘরে ঢুকিয়ে দিয়েছে, তার আর রাজনীতিতে নামগন্ধ শোনা যায়নি। একইভাবে বলতে গেলে বিনয় কাটিহার, যিনি যখন বাবরি মসজিদ ভাঙা হয় তখন যে দলটি তখন রাতারাতি তৈরি হয়েছিল সংগঠন বজরং দল, তার হচ্ছে প্রতিষ্ঠাতা সভাপতি, এবং বিনয় কাটিয়া তখন দুর্দণ্ড প্রতাপ নেতা। বজরং দল হচ্ছে বাবরি মসজিদ ভাঙার জন্য যে ফোর্স দুটো কাজ করেছিল সবচেয়ে বেশি, একটা হচ্ছে বজরং দল, সেকেন্ড হচ্ছে শিবসেনা। তো সেই বিনয় কাটিয়ার হচ্ছে আজ কেউ তাকে চেনে না, জানে না, তিনি আছেন, জীবিত আছেন, উত্তরপ্রদেশেই রয়েছেন। রাম মন্দির উদ্বোধন হয়ে গেল গত বছরে, বিনয় কাটিয়ারের উপস্থিতি দেখা যায়নি। যাই হোক, এরকম শেষ যার উপমা দেব তাকে আপনারা সকলেই চেনেন, যে LK আদবানি, লালকৃষ্ণ আদবানি, যাকে একসময় অটল বিহারী বাজপেয়ীর পরে প্রধানমন্ত্রী হিসাবে ভাবা হতো বিজেপিতে। সেই লালকৃষ্ণ আদবানিদেরও কিন্তু হচ্ছে, লালকৃষ্ণ আদবানি, মুরলী মনোহর যোশীকেও কিন্তু মার্গদর্শন করিয়ে দিয়েছে আমাদের নরেন্দ্র মোদী, অমিত শাহ। সে লালকৃষ্ণ আদবানিও কিন্তু ঘরে ঢুকে গেছেন। তার প্রধানমন্ত্রী তো নয়, আর তিনি মানে আস্তে 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 সংসদীয় রাজনীতি থেকে বিদায় হয়ে গেছে, এবং তার বয়সের কারণে তাকে হচ্ছে মার্গদর্শনে রয়েছেন তিনি। তো সেই রকম বিজেপি এরকম বহু রথী মহারথীকে হচ্ছে ঘরে ঢুকিয়ে দিয়েছে, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ হোক বা যে কোনো কারণে পার্টি মনে করেছে। তা শুভেন্দু অধিকারী কোনোদিন বিজেপি করেননি, তিনি তৃণমূলে ছিলেন। তৃণমূলের শৃঙ্খলা, বিজেপির শৃঙ্খলা একটা নিশ্চিতভাবেই আলাদা রকমের, এটা বিজেপির লোকজন বলেন। যেখানে যে দিনের পর দিন তিনি যদি মনে করেন যে পার্টিকে অ্যাভয়েড করে, পার্টিকে বুড়াঙ্গুল দেখিয়ে নিজের মতো করে তিনি চলবেন, পার্টিটা করবেন, সেক্ষেত্রে পার্টির অন্য যারা আছে সেটাকে এন্ডোর্স করে না, এবং সেক্ষেত্রে তারা কে কত বড় নেতা সেটা তারা ভাবেনও না। এবং তারা যদি মনে করেন যে বিজেপি নেতারা বা কেন্দ্রে যারা ক্ষমতায় থাকেন সেই সময় পার্টিতে, তারা যদি মনে করেন যে উনি শৃঙ্খলা বিরোধী কাজ করছেন, নিজের স্বেচ্ছাচার দেখাচ্ছেন, পার্টির মধ্যে উপদলের মতো তৈরি করছেন, এগুলো দেখলেই হচ্ছে তারা ক্রমশ তাকে আস্তে 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 ডানা ছেটে দিয়ে হচ্ছে ঘরে ঢুকিয়ে দেয়। তো শুভেন্দু অধিকারী আজকের মনে করতে পারেন তার সঙ্গে মিডিয়া আছে, তিনি সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন জায়গায় তার পেছন মিডিয়া ঘুরে তিনি অনেক মিডিয়াতে বাইট দেন, বিভিন্ন ইস্যুতে প্রতিক্রিয়া দেন, বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচির ডাক দিয়ে দেন পার্টির সঙ্গে আলোচনা না করে। কারণ পার্টিতে কে আছে না আছে তিনি সেটা নিয়ে ভাবেন না, কারণ তিনি মনে করেন যে তিনি পার্টি, তিনি সব, তিনি রাজ্যে বিজেপির মুখ। কিন্তু বিজেপি নেতৃত্ব সবই হচ্ছে নজরে রাখে। তো এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে এখন একটা বিজেপির অন্দরে যেটা চর্চা হয়েছে যে শুভেন্দুকে নিয়ে কেন্দ্রীয় নেতারা সিরিয়াসলি ভাবছেন, এবং আগামী দিনে তাকে বিরোধী দল নেতা চেয়ারে রাখবে কিনা সেই নিয়েও চর্চা শুরু হয়েছে। কারণ সামনের দিনে নতুন সভাপতির নাম ঘোষণা হবে, এবং তিনি যদি শুভেন্দু শিবিরের না হন তাহলে তিনি কি বলে পাল্টা কিছু করতে পারেন। এবং যেটা শোনা যাচ্ছে যে সুকান্ত মজুমদারের দ্বিতীয়বার থেকে যাওয়ার কথা, এবং দিল্লির নেতৃত্ব হয়তো শেষ পর্যন্ত তার নামে শিলমোহর দিতে পারেন। আমি এখনো বলছি দিতে পারেন, যত নাম ঘোষণা হয়নি। এবং দিলীপ ঘোষ রয়েছেন পার্টিতে, দিলীপ ঘোষও শুভেন্দু বিরোধী, সুকান্তের সঙ্গে যে শুভেন্দুর এখন সংঘাত চরমে পৌঁছেছে। তো এবার সুকান্ত দিলীপ আবার একজোট বাঁধতে পারে, এবং একজোট বাঁধার পরে দিল্লির নেতৃত্ব যদি রাজি থাকে, সেক্ষেত্রে হচ্ছে দিল্লির নেতৃত্ব যদি শুভেন্দু সত্যি ডানা ছেটে দিতে চায়, সেরকম পরিস্থিতির দিকে যাচ্ছে, সেক্ষেত্রে শুভেন্দুর ডানা ছেটে তাকে বিরোধী দলনেতা থেকে সরিয়েও দেওয়া হতে পারে। কারণ বিজেপি সব পারে, বিজেপি লালকৃষ্ণ আদবানি থেকে উমা ভারতী থেকে শুরু করে
কল্যাণ সিং, গোবিন্দাচারিয়া, বিনয় কাটিয়ার সকলকেই ঘরে ঢুকিয়ে দিয়েছে এক কথাতে। কারণ তাদের কাছে পার্টি শৃঙ্খলাটা বড়, এবং সেই ক্ষেত্রে তারা শুভেন্দু অধিকারী যত বড়ই নেতা হোক তাকে হয়তো রেয়াত করবেন না। তো এরকম একটা পরিস্থিতিতে দেখা যাক যে আগামী 1-2 মাসের মধ্যে কি পরিস্থিতি দাঁড়ায়, আমরা সেদিকে নজর রাখবো। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।